প্রবাসীদের জন্য কেউ ভাবে না স্যার। আমি জামাত ইসলাম সেক্রেটারি গোলাম মাল্লা ফরের সাথে সাক্ষাৎ করছি, বিএনপি পার্সনের সাথে সাক্ষাৎ করছি, বিপি নুরের সাথে সাক্ষাৎ করছি। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদেরকে নিয়ে ভাবে না সবাই। না আপনারা ভাবেন না স্যার, সেটা বললে আরো প্রশ্ন আছে। কারণ আজকে এই অনুষ্ঠানে আপনাদের কথা ছিল না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে হওয়া ছিল, আপনারা পরবর্তীতে অ্যারেস্ট করছেন। আজকের অনুষ্ঠানে আপনারা করেননি। জি, এই যে মেহেদি ভাই কই, মেহেদি ভাই এই যে প্রবাসী ইউনিট ওনারা এই অনুষ্ঠানে অ্যারেস্ট করছেন। আমাদেরকে 71 হল বরাদ্দ দিয়েছে, টাকা আমরা আমাদের পয়সা দিয়ে করতাম, কিন্তু আপনারা মন্ত্রণালয় থেকে বলছেন স্যার সকল ক্ষতি টাকা দিয়ে হয় না, 50,000 টাকা দিয়ে আমাদের ক্ষতি পোষানো যাবে না। কিন্তু আমাদের সম্মানটুকু কই, আমাদের সম্মান দেওয়া হচ্ছে না। কালকে কথা বলবো, কালকে আপনাদের সঙ্গে বসবে বললেন। আমি 7 জন যাচ্ছি, স্যারের সাথে কথা হচ্ছে। কালকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা উপদেষ্টার সাথে সাথে সাক্ষাৎ করবো। নাহলে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ, আপনারা সবাই জানেন টাকা সম্মান অধিকার এই 3টে জিনিসকে কাউকে এমনিতে দেয় না। আমরা এখন পর্যন্ত রাস্তা নামিনি, আমরা রাস্তা নামতে চাইও না। আমাদের একটাই চাওয়া, আমরা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবো, বাস। আমরা ওনাকেই বলবো, উনি আমাদের বিষয়গুলো দেখবেন। আর কেউ দেখবেন, আর কেউ আমাদেরকে নিয়ে ভাবেও না, কেউ আমাদেরকে নিয়ে ভাবতেছেও না। আজকে দেখেন প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান, আমাদের কথা শুনছে, আমাদেরকে কথা বলার স্পেস দিছে। তাহলে ওনাদের সময় থাকবে না, সময় আদায় করে নিতে হবে। ওনারা হাজারো ব্যস্ত, হাজারো কিছু। উনি আইন মন্ত্রণালয়ে আছে, আরো 2টা মন্ত্রণালয়, কিন্তু টিভির নিচে ওনার হেডলাইন উঠে যে আইন মন্ত্রণালয়। তাহলে ওনার কাছে তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, এটা কেন উঠে না? তাহলে কি আমাদের সাথে বৈষম্য হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আমাদের কথাগুলো কে শুনবে? কেউ শুনতেছে না আমাদের কথাগুলো। আমরা কালকে লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, উপদেষ্টার সাথে সাক্ষাৎ। আমরা সেটা করবো ইনশাআল্লাহ।